এদিকে ডোনাল্ড ট্রাম্প ও জাতিসংঘের কড়া নির্দেশে ডক্টর ইউনূসকে গ্রেপ্তার করতে প্রস্তুত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ইউনূস তুই স্বৈরাচার, এই মুহূর্তে গদি ছাড় স্লোগানে উত্তাল ঢাকার রাজপথ ও টিএসসি এসি। ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল বের করছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখছি যে চারপাশে লোকজন তাকিয়ে আছে, সেটি আমরা দেখতে পাচ্ছি একটি ব্যানার। এদিকে ক্যাঙ্গারু কোর্টের রায়ের প্রতিবাদে বেলজিয়ামে ইইউ পার্লামেন্টের সামনে ছাত্রলীগের বিক্ষোভ, ভিডিও কলে যুক্ত হলেন শেখ হাসিনা। ইউনূসের পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। বাংলার জনগণ আমাদের সাথে আছে, ইনশাআল্লাহ জয় বাংলাদেশের জনগণের হবেই। আমি আছি বাংলাদেশের জনগণের সাথে। এদিকে সজীব ওয়াজেদ জয়ের সাথে অনলাইন বৈঠক, শার্লির বার্তায় অন্তর্বর্তী সরকারের ওপর চাপ বাড়ছে। এদিকে শেরপুর জেলা আওয়ামী লীগের আজকের মশাল মিছিল। এদিকে ডোনাল্ড ট্রাম্প ও জাতিসংঘের কড়া নির্দেশে ডক্টর ইউনূসকে গ্রেপ্তার করতে প্রস্তুত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বাংলাদেশের রাজনীতির উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আন্তর্জাতিক চাপ আরও তীব্র রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাতিসংঘের যৌথ করার নির্দেশের পর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ডক্টর ইউনূসকে গ্রেপ্তারের প্রস্তুতি নিয়েছেন বলে সামরিক সদর দপ্তর সূত্রে জানা গেছে। ট্রাম্প এক বিবৃতিতে বলেন, আইনশৃঙ্খলা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং আন্তর্জাতিক স্বচ্ছতা রক্ষা করতে হলে বাংলাদেশের দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে সেগুলো তদন্ত ও আইনের আওতায় আনা জরুরি। অন্যদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে অসামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করে দ্রুত পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে। সংস্থাটি জানায়, দেশের স্থিতিশীলতা, বিচার ব্যবস্থায় নিরপেক্ষতা এবং মানবাধিকারের স্বার্থে শক্তিশালী ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি। অন্যদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এক অভ্যন্তরীণ নির্দেশনায় জানিয়েছেন, দেশের নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্ক বিবেচনায় রাষ্ট্রের প্রতি শপথ রক্ষা করাই আমাদের প্রধান দায়িত্ব। আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত থাকবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা চলছে। কেউ বলছে আন্তর্জাতিক চাপের মুখে সেনাবাহিনীর এই সিদ্ধান্ত অনিবার্য ছিল, আবার কেউ মনে করছেন এটি দেশের সার্বভৌমত্বে সরাসরি হস্তক্ষেপ। বিভিন্ন কূটনৈতিক মহল পরিস্থিতিকে নজিরবিহীন বলে মন্তব্য করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক নির্দেশনা মেনে গ্রেপ্তার অভিযানে গেলে দেশের রাজনীতিতে নতুন মোড় নিতে পারে এবং ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন দেখা দিতে পারে। দেশজুড়ে জনমনে আতঙ্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বিতর্ক আর রাজনৈতিক মহলে নীরব উত্তেজনা সব মিলিয়ে পরিস্থিতি ঘোলা হয়ে উঠছে। এদিকে বেলজিয়ামে ইইউ পার্লামেন্টের সামনে সর্ব ইউরোপ ছাত্রলীগের বিক্ষোভ, ভিডিও কলে বার্তা দিলেন শেখ হাসিনা। সর্ব ইউরোপ ছাত্রলীগের উদ্যোগে বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের সামনে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের তথাকথিত অবৈধ ক্যাঙ্গারু কোর্টের প্রহসনের রায় এবং রাজনৈতিক হয়রানির প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত ছাত্রলীগের নেতাকর্মীদের অংশগ্রহণে ইইউ পার্লামেন্ট চত্বর স্লোগানে মুখরিত হয়ে ওঠে। একসময় বিক্ষোভকারীরা প্লাকার্ড ও ব্যানার হাতে নিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারের বা ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রমকে অবৈধ ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যায়িত করেন। সমাবেশের মূল আকর্ষণ ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও বার্তা। তিনি ভিডিও কলের মাধ্যমে যুক্ত হলেন, উপস্থিত নেতাকর্মীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং স্লোগান দিতে থাকেন। শেখ হাসিনা তার বক্তব্যে প্রবাসে অবস্থানরত দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তিনি দেশের বর্তমান পরিস্থিতি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরার নির্দেশ দেন এবং মিথ্যার বিরুদ্ধে সত্যের জয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ইউরোপ ছাত্রলীগের নেতারা তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশে বর্তমান ন্যায় বিচারের নামে প্রহসন চলছে। অবৈধ ক্যাঙ্গারু কোর্ট বসে আমাদের নেত্রী ও নেতাদের বিরুদ্ধে যে রায় দেওয়া হচ্ছে তা আমরা ঘৃণাভাবে প্রত্যাখ্যান করছি। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরের সামনে দাঁড়িয়ে আমরা বিশ্ব বিবেকের কাছে এই অন্যায়ের বিচার চাই। বক্তারা আরো বলেন, কোনো ষড়যন্ত্রই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের দমাতে পারবে না। তারা অবিলম্বে এইসব রায় বাতিলের দাবি জানান। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে শত শত নেতাকর্মী এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন এবং ইউরোপীয় ইউনিয়নের সংশ্লিষ্ট দপ্তরে নিজেদের দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করার বিষয়ে মত পোষণ করেন। এদিকে সজীব ওয়াজেদ জয়ের সাথে অনলাইন বৈঠক, শার্লির বার্তায় অন্তর্বর্তী সরকারের ওপর চাপ বাড়ছে। কমনওয়েলথ মহাসচিব শার্লি বাউচারির ঢাকা সফর শেষ হয়েছে, কিন্তু রেখে গেছে একাধিক কূটনৈতিক সংকেত। তার 4 দিনের সফরে সবচেয়ে আলোচিত ও আলোচনার আড়ালে থাকা ঘটনাটি হলো সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে অনলাইন বৈঠক। বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় এ বৈঠক আন্তর্জাতিক মহলে আলাদা গুরুত্ব পেয়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, শার্লি যে 5টি রাজনৈতিক পক্ষের সঙ্গে মুখোমুখি বৈঠক করেছেন, বিএনপি, জামায়াত, এনসিপি, জাতীয় পার্টির 2টি অংশ, সেগুলো ছিল পরিকল্পিত। কিন্তু আওয়ামী লীগের প্রতিনিধিত্বে জয়ের সঙ্গে অনলাইনে কথা বলা ছিল সফরের সবচেয়ে কৌশলগত অংশ, যা পরিষ্কারভাবে 2টি ইঙ্গিত দেয়। কমনওয়েলথ আওয়ামী লীগের রাজনৈতিক বাস্তবতাকে উপেক্ষা করছে না। দলটি নিষিদ্ধ হলেও দেশীয় রাজনীতিতে তাদের ঐতিহাসিক ও বর্তমান ভূমিকা পুরোপুরি অগ্রাহ্য করা যায় না। এই বার্তা এসেছে শার্লির পক্ষ থেকে। 2. ইনক্লুসিভ নির্বাচনের জন্য সব স্টক হোল্ডারকে অন্তর্ভুক্ত করতে চাচ্ছে কমনওয়েলথ। শার্লির মূল বার্তা কী ছিল? সরকারি ও কমনওয়েলথ দপ্তরের পক্ষ থেকে সরাসরি কোনো কঠোর বার্তা না এলেও শার্লি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং প্রধান নির্বাচন কমিশনারকে একই কথা বলেছেন। নির্বাচন অবশ্যই ইনক্লুসিভ হতে হবে। সব দলের অংশগ্রহণ ছাড়া আন্তর্জাতিক সমর্থন পাওয়া কঠিন হবে। তার ফেসবুক পোস্টেও তিনি লিখেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া তখনই অর্থবহ হবে যখন সব নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত হয়। এটি ছিল কূটনৈতিক ভাষায় দৃঢ় সতর্কতা। 7 দেশের হাই কমিশনার ও বহুপাক্ষিক চাপ। ঢাকায় 7 দেশের হাই কমিশনারের সঙ্গে বৈঠকের পর জানা যায়, 5 জন হাই কমিশনারই স্পষ্টভাবে ইনক্লুসিভ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেছেন। এটি আর কেবল এক দেশের চাপ নয়, এটি এখন বহুপাক্ষিক কূটনৈতিক অবস্থান। কেন এই বার্তায় ইউনূসের টেনশন? অন্তর্বর্তী সরকারের অন্যতম লক্ষ্য ছিল দ্রুত নির্বাচন আয়োজন করে আন্তর্জাতিক স্বীকৃতি নিশ্চিত করা, কিন্তু শার্লির বার্তা সেই লক্ষ্যকে আরও জটিল করছে। কারণ সব দলকে সঙ্গে না নিয়ে নির্বাচন করলে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সমর্থন পেতে সমস্যা হতে পারে। বিশেষত জয়ের সাথে বৈঠক দেখিয়েছে আওয়ামী লীগকে বাইপাস করে কোনো নির্বাচনকে বৈধ হিসাবে দেখবে না আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি বড় অংশ। ফলে ডক্টর ইউনূসের উপর চাপ বেড়েছে। একটি গ্রহণযোগ্য বিস্তৃত অংশগ্রহণমূলক নির্বাচনী টাইমলাইন দেখাতে হবে। কূটনৈতিকভাবে বলতে গেলে শার্লির সফর অন্তর্বর্তী সরকারের জন্য সতর্ক সংকেত।